আমি কথা বলে এসেছি। লোকটি তার সাথে দেখা করে এসেছে। সে রান্না করে এসেছে। মেয়েটি পরীক্ষা দিয়ে এসেছে। ছেলেটি ক্রিকেট খেলে এসেছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ নাও অ্যান্ড দেন। ভিডিওর শুরুতে আমি কতগুলো সেন্টেন্স রিড আউট করেছি। এই সেন্টেন্সগুলোকে যদি ভালো করে দেখেন তাহলে লক্ষণীয় বিষয় হলো এই যে সেন্টেন্সগুলোতে দুটি কাজের কথা বলা হয়েছে। যেমন যদি আমরা প্রথম বাক্যটি দেখি, এখানে বলা হয়েছে আমি কথা বলে আসছি, অর্থাৎ প্রথমে কথা বলা হয়েছে তারপরে এসেছে। সুতরাং যখন কোনো সেন্টেন্সে এই ধরনের কথা বা ওয়ার্ড ব্যবহার করা হয় তখন আমরা এই সেন্টেন্সগুলোকে দুভাবে ট্রান্সলেট করতে পারি। সো ফার্স্ট ওয়ান, স্ট্রাকচার ইজ সাবজেক্ট প্লাস হ্যাভ এস প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস আফটার প্লাস ভার্বের ফোর্থ ফর্ম অর্থাৎ আইএনজি প্লাস অবজেক্ট। অ্যান্ড সেকেন্ড ওয়ান, সাবজেক্ট প্লাস হ্যাভ এস প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম অ্যাগেন প্লাস অবজেক্ট। তাহলে এক এক করে দেখে নেওয়া যাক আজকের ইংলিশ ট্রান্সলেশনগুলো। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনি পেয়ে যান। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও ট্রান্সলেশনগুলোই। আমি কথা বলে এসেছি, আই হ্যাভ কাম আফটার টকিং, এবং অন্যভাবে বলা যায় আই হ্যাভ কাম হ্যাভিং টক। নেক্সট ওয়ান, লোকটি তার সাথে দেখা করে এসেছে, দ্য ম্যান হ্যাজ কাম আফটার মিটিং হিম, অথবা দ্য ম্যান হ্যাজ কাম হ্যাভিং মিট হিম অবলিক হার। সে রান্না করে এসেছে, হি হ্যাজ কাম আফটার কুকিং, অন্যভাবে বলা যায় হি হ্যাজ কাম হ্যাভিং কুকড। অ্যান্ড নেক্সট ওয়ান, তুমি ক্রিকেট খেলে এসেছো, ইউ হ্যাভ কাম আফটার প্লেয়িং ক্রিকেট, ইউ হ্যাভ কাম হ্যাভিং প্লেইড ক্রিকেট। মেয়েটি পরীক্ষা দিয়ে এসেছে, দ্য গার্ল হ্যাজ কাম আফটার কমপ্লিটিং এক্সাম, অন্যভাবে বলা যায় দ্য গার্ল হ্যাজ কাম হ্যাভিং এক্সাম। ছেলেটি পড়ালেখা করে ঘুমিয়েছে। এই সেন্টেন্সটির ইংলিশ ট্রান্সলেশন কী হবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।